রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাসাওয়াজ। ওহে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের বিবাহের সামর্থ্য রয়েছে তারা যেন বিবাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে যুবকদেরকে বিবাহ করার প্রতি উৎসাহ প্রদান করেছেন। এরপর আপনি কেমন মেয়েকে বিবাহ করবেন এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারাতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। সাধারণত মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। লিমালিহা, মেয়েটার মাল আছে কিনা, ধন সম্পদ আছে কিনা, এটা দেখে মানুষ বিবাহ করে। ওয়া লিহাসাবিহা, এবং মেয়েটার বংশমর্যাদা কেমন এটা দেখে মানুষ বিবাহ করে। ওয়ালি জামালিহা, এবং মেয়েটা সুন্দরী কিনা, মেয়েটার সৌন্দর্য রয়েছে কিনা এটা দেখে মানুষ বিবাহ করে। ওয়ালি দীনিহা, এরপর মেয়েটা দিনদারি কিনা, মেয়েটা ধার্মিক কিনা এটা দেখে মানুষ বিবাহ করে। এই চারটি জিনিস দেখে সাধারণত মানুষ বিবাহ করে থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে অনেকে হাদিসের অনুবাদ করতে ভুল করেন, তা হচ্ছে অনুবাদ করেন যে মেয়েদেরকে চারটি জিনিস দেখে বিবাহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে চারটি জিনিস দেখে বিবাহ করতে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাধারণত চারটি জিনিস দেখে বিবাহ করা হয়। আজকে যদি আপনি আমাদের সমাজে দেখেন, এই চারটি জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটি দেখা হয় লিজামালিহা, মেয়েটা সুন্দরী কিনা, মেয়েটার সৌন্দর্য আছে কিনা। এরপরে যেটা দেখা হয় ওয়ালিমালিহা, মেয়েটার ধন সম্পদ আছে কিনা, মেয়েটা সম্পদশালী কিনা এটা দেখা হয়। ওয়ালিহাসাবিহা, এরপরে দেখা হয় তার বংশ কেমন, এই বংশ দেখা হয়। এরপরে অপশনাল হিসাবে যেটাকে রেখে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়ালিদীনিহা, মেয়েটা দিনদারি কিনা, মেয়েটা ধার্মিক কিনা, এটা হচ্ছে অপশনাল। সম্মানিত উপস্থিতি, হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযফার বিদাতিদ দ্বীন, এই চারটার মধ্যে তোমরা দ্বীনদারিকে প্রাধান্য দাও। মেয়েটা ধার্মিক কিনা এটা দেখে বিবাহ করো। একটা মেয়ে ধার্মিক, বাকি তিনটা যদি নাও থাকে সেই মেয়েকে বিবাহ করো। মেয়েটা ধার্মিক, এরপর পাশাপাশি মেয়েটা সৌন্দর্য রয়েছে, মেয়েটাকে বিবাহ করা যায় ভালো। মেয়ের ধন সম্পদ রয়েছে আরো ভালো, মেয়ের বংশমর্যাদা ভালো, মেয়েটা আরো ভালো। চারটি গুণ একত্রে পাওয়া গেলে কোনো কথাই নেই, সেই মেয়েকে বিবাহ করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, এই চারটি জিনিসের মধ্যে যদি তোমরা দ্বীনদারিকে প্রাধান্য না দাও, তারই বাদ দিয়ে দেখ তোমার হাত ধুলায় ধূসরিত হোক। আপনি যখন দ্বীনদারিকে প্রাধান্য দিবে না, একজন ছেলের জন্য, সন্তানের জন্য নেককার মেয়েকে নির্বাচন করবেন না, তখন সেই সংসারে অশান্তি হবে। সেই সংসার থেকে ভালো কোনো সন্তান আশা করা যায় না। এই জন্যই তো আজ আমাদের পরিবারগুলোতে অশান্তি, পরিবারগুলোতে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না, পরিবারগুলোতে সব সময় ঝগড়া, ফাসাদ, বিবাদ এগুলো লেগেই রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে অসৎ মেয়েকে গ্রহণ করা, দ্বীনদারিকে প্রাধান্য না দেওয়া।